আমি যে কথাটা বলেছি আপনারা সর্বদা খেয়াল রাখবেন যে দেশি মুরগি খেতে গেলে কিন্তু 500 থেকে 600 তার ঊর্ধ্বে যাবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রান্নাটা খুবই স্পেশাল রান্না, কেননা যেহেতু বাড়ির দেশি মুরগি রান্না করব। এখন বন্ধুরা, মানে দেশি মুরগি খেতে গেলে কিন্তু 500-600 গ্রামের ওজনের খেতে হবে, কেননা তার বেশি খেলে কিন্তু খুব একটা টেস্ট লাগবে না। দেশি মুরগির টেস্টটা কিন্তু খুবই অন্য ধরনের। আর দেশি মুরগির দামটা কিন্তু 350-400 টাকা করে কিলো, কেননা যেহেতু দেশি মুরগির মাংসটা হেভি টেস্টে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি বাড়ির মুরগিটা কিন্তু কেটে নিয়েছি, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখুন, এই মাংসটা কিন্তু দেশি মুরগির মাংস। আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু দেশি মুরগি, একদম মানে হেভি করে উঠিয়ে বেঁচে একদম রেডি করে। এটা কিন্তু 600 গ্রাম ওজনের হবে মুরগিটা, খুব একটা বড় না, একদম মিডিয়াম, মানে ঠিক খাবার মতো হয়েছে। দেখুন বন্ধুরা, এর সাথে কিন্তু আমি এই কপিস কিন্তু আলুও কেটে নিয়েছি এই আলুটা দেওয়ার জন্য। আর এর সাথে কিন্তু আমি এই পেঁয়াজ, লঙ্কা, এটা আদা, এটা রসুন সব কিছু কিন্তু বেটে রেডি করে নিয়েছি। আর প্লাস মশলা তো আছেই, সেগুলো কিন্তু গুঁড়ো মশলা। দেখুন, সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু এর ভিতরে আছে। এটা কিন্তু জিরের গুঁড়ো, এটা কিন্তু লঙ্কার গুঁড়ো, এটা হলুদ, মানে সব কিছু যা যা মানে রাখার মতো। এটা কিন্তু সর্ষের তেল নিয়েছি, এতে গুছিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর এর সাথেও কিন্তু এটাও ভাজা করব। এটা উচ্ছে আর আলু কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর। আর এর সাথে কিন্তু একটা পেঁয়াজ দেবো। আর এই পেঁয়াজগুলো কোথাকার পেঁয়াজ আপনাদের সঙ্গে তাহলে একটু বলি, কেননা যেহেতু আমরা যদি সকালবেলা যদি পান্তা খাই, মানে জল দেওয়া ভাত খাই, আপনারা হয়তো পান্তা বললে বুঝতে পারবেন না, অনেকে জল দেওয়া ভাতটা খাই, তখন যদি আমরা পেঁয়াজ খাই তাহলে খোকাও যেমন খায়, আমিও তেমন খাই। মানে খোলাটা রেখে দিই, এর ভিতরের কিন্তু অংশটা আমরা খেয়ে নিই। এর সাথে কিন্তু একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি উচ্ছে আলুতে দেওয়ার জন্য, এটা কেটে নিয়েছি। তা দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুঁতটা বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি জালটা জ্বালিনি। মনে মনে চিন্তা করলাম যে আগে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে কিন্তু আমি জালটা জ্বালবো। তা দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু আরেক হাঁড়ির জন্য সোনামার, এটা কিন্তু রেখে দিয়েছি আমি যথারীতি। তা দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা দেখুন, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন। আর আমি যে কথাটা বলেছি আপনারা সর্বদা খেয়াল রাখবেন যে দেশি মুরগি খেতে গেলে কিন্তু 500 থেকে 600 তার ঊর্ধ্বে যাবেন না, তার নিচে হলে আরও ভীষণ টেস্ট হবে। মানে তার বেশি যদি চাই 1 কিলো ওজনের হয়, তাহলে কিন্তু সেটা একদমই খাওয়া যাবে না, ভালো লাগবে না, মানে চিট হয়ে যাবে মাংসটা। আর ছোট হলে কিন্তু হেভি টেস্ট, সিদ্ধটাও হেভি হবে। যে দেখুন, এই মাংসটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এই ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি, কেননা এতে যে অবশিষ্ট যদি একটু আধটু জল থাকে তাহলে ঝুড়ির থেকে কিন্তু এতে গামলায় পড়ে যাবে। ওই জন্য কিন্তু রেডি করে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর মাংসটা, দেখুন একদম দেশি মুরগির মাংস। আর এতে দেখুন কিন্তু এটা আদা, এটা রসুন, এটা লঙ্কা, এটা পেঁয়াজ সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এর সাথেও কিন্তু আলুটাও কিন্তু কপিস কেটে নিয়েছি, 2 পিস 3 পিস আলু কেটে নিয়েছি। আর এটা দেখুন, এটা উচ্ছে আলুটা আমি কেটে নিয়েছি ভাজা করার জন্য। তাহলে তো আপনারা সব কিছু দেখে নিলেন। দেখুন, মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে একটা ভুলবেন না। আর পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে মর্নিংয়ে।